Yes, this is what is this? এইটা কি আছে? স্পাইনাল কর্ড। না এটা ভার্টিব্রাল ক্যানেল। আর রডটা মনে করো ধরো রডটা যে ভিতরে আছে রডটা ইমাজিন দি রড ইজ স্পাইনাল কর্ড। তো আমরা জানি স্পাইনাল কর্ড থেকে নার্ভ বের হয়। এই কি পরে এগুলাকে কি নার্ভ বলা হয়? স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভ বের হয় দুইটা ব্রাঞ্চ হয়। এটা কি? ডরসাল ব্রাঞ্চ। এটা কোথায় সাপ্লাই দিবে? যে তোমার ব্যাকের যে মাসলগুলো, এই যে আমাদের যে মাসলগুলো, এগুলোকে সাপ্লাই দিবে। আর এটা কি? ভেন্ট্রাল ব্রাঞ্চ। ভেন্ট্রাল ব্রাঞ্চ বের হয় এই যে এইটা লাঠিটা কি? দিস ইজ এ গ্যাংলিয়া। এটা একটা লম্বা চেইন তসবি দানার মতো একটা লম্বা, এটা গ্যাংলিয়া বলা হয়। এটা এই গ্যাংলিয়াতে আসবে। তাহলে এইটুকু আমরা বলতেছি কি প্রিগ্যাংগ্লিনিক ফাইবার। আর গ্যাংলিয়া মানে এখানে অনেকটা নার্ভ সেল বডি আছে। নার্ভ সেল বডি মানে এখানে তো নার্ভ সেল বডি থেকে একজন বের হয়। আমরা জানি একটা নিউরনের যদি চিন্তা করো নার্ভ সেল বডি ডেন্ড্রাইট একজন, তো এখানে অনেকগুলো লক্ষ লক্ষ নার্ভ সেল বডি আছে। তো লক্ষ যদি নার্ভ সেল বডি থাকে তো লক্ষটা একজন আছে না, এই লক্ষ্যে একজনগুলো একত্রিত হয়ে এরা নার্ভ তৈরি করবে। এই নার্ভটা আসতেছে আসি মনে করো এখানে ইউনারি ব্লাডার এখানে আসতেছে। তাহলে আমরা এইটাকে কী বলতেছি? কোলকাঙ্গনিক বলতে আমরা হাতটা ইউনারি ব্লাডার, তাহলে এটাকে বলছি কোলকাঙ্গনিক ফাইবার। আর এইটা কী বলতেছি কি? ঠিক আছে। তাহলে এই যে লাম্বার আমরা বলছি কি সিম্পাথেটিক মানে থোরাসিক এবং লাম্বার, এই স্পাইনাল নার্ভগুলো তোমার গ্যাংলিয়াতে যুক্ত হবে। এরা সিম্পাথেটিক নার্ভ ফর্মেশন করতেছে, ঠিক আছে। কিন্তু সার্ভাইকাল এদিকেও তো স্পাইনাল নার্ভ আছে নাকি? এখানে যেমন বললাম যে এটা ডরসাল ব্রাঞ্চ, এটা ভেন্ট্রাল ব্রাঞ্চ। এখান থেকেও তো স্পাইনাল নার্ভ বের হয়, বের হয় একটা উপরে যাবে একটা নিচে যাবে। এখানে কিন্তু অটোমিক নার্ভ সিস্টেম তৈরি করতেছে। এখানে তো গ্যাংলিয়া নাই দিকে, গ্যাংলিয়া তো এটুকুর মধ্যে সীমাবদ্ধ, থোরাকো লাম্বার। তাহলে এরা স্পাইনাল নার্ভ তৈরি করবে, তৈরি করে এরা এই যে তোমার নেক এবং তোমার এই যে হাত এই জন্য সাপ্লাই দেবে। কিন্তু এগুলো অটোনমিক না, এটা তো সোমাটিক নার্ভাস সিস্টেম। ওই যে আমি হাতে যাচ্ছি নামাচ্ছি, এটা আমার কন্ট্রোলে। কিন্তু ইউনারি ব্লাডার এটার মতো কন্ট্রোলে না, এটা ইনভলান্টারি। এটা জাস্ট আইডিয়া এইভাবে যে তোমাদের একটু ধারণা দেওয়া হলো যে আসলে এই যে যেমন গ্যাংলিয়াটা দেখতেছো লম্বা সুতার মতো একটা গ্যাংলিয়া থাকবে, দুই দিকে থাকবে, দুই দিকে থাকবে, ঠিক আছে। এটা সিম্প্যাথেটিক। আর প্যারাসিম্প্যাথেটিক বলছি কি কিছু ক্রেনিয়াল নার্ভ ব্রেন থেকে আসবে আর স্যাক্রাল নার্ভ এসে ওরা একবারে অর্গান ইউনারি ব্লাডার এখানে সরাসরি আসবে প্রিগ্যাংগ্লিনিক। তাহলে প্রিগ্যাংগ্লিনিক বড় হবে আর পোস্টগ্যাংগ্লিনিকটা অর্গানের মধ্যে এটা ছোটো হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমার অটোনমিক নার্ভাস সিস্টেম, ক্লিয়ার। আর এখানে একটা আইডিয়া পেলে যে আসলে কীভাবে স্পাইনাল নার্ভ বের হয়, বের হয় একটা উপরে একটা নিচে যায়। এগুলো তোমার গ্রোসলি দেখানোর জিনিস। যদি আমি একটা ছাগল কাটি, ছাগল কেটে মাসেলগুলো রিমুভ করি, তাহলে সুন্দর দেখা যাবে যে একটা স্পাইনাল নার্ভ বের হয়েছে, বের হয়ে একটা নিচে আসছে, একটা উপরে গেছে। ডরসাল ব্রাঞ্চ ভেন্ট্রাল ব্রাঞ্চ সুন্দর করে দেখা যাবে, আসলে দেখা যাবে। এটা তোমার যেমন এটা তো আসলে তোমাদের এই নিউরো অ্যানাটমির একটা পার্ট, ব্র্যাকিয়াল প্লেক্স আছে না, একজন তো তেমন লম্বা হয়। সো 1 লক্ষ একজন মনে করো এইটার মধ্যে 1 লক্ষ একজন আছে। একটা যদি তুমি মোটা রশি ধরো, মোটা রশির মধ্যে কতগুলা পাটের আশ আছে বলো তো? হাজার হাজার পাটের আশ আছে না? ঠিক সেই রকমই একটা পাটের আশ একটা একজন, আর পুরো রশিটা আছে একটা নার্ভ। তো আমার এই যে এখানে যে 1 লক্ষ বা 2000 মনে করো নার্ভসের বডি আছে, প্রত্যেকেও তো একজন আছে, সবগুলো একজন একত্রিত হয়ে একটা ফাইবার হবে। মানে প্রত্যেকটারই একটা করে একজনই এত লম্বা হবে, একজনগুলো সবাই একত্রিত হবে। একজন তো অনেক লম্বা, কিন্তু একটা করে একজন সবাই একখানে জয়েন করবে, জয়েন করতে রশির মতোই হবে। পাটের আঁশগুলো তো একত্রিত হয়, রশি হয়। তো পাটের আঁশগুলো একটা একজন, আর অনেকগুলো একজন একত্রিত হওয়ার পরে রশি হবে। রশিটা তো অনেক লম্বা, কারণ একজনটা তো লম্বা। এটা এসে ইউনারি ব্লাডারে পড়বে, এইটাকে আমরা বলছি পোস্টগ্যাংগ্লিনিক ফাইবার। আর এর আগেরটুকু বলছি প্রিগ্যাংগ্লিনিক ফাইবার, ঠিক আছে। এই হচ্ছে একটা অটোনমিক নার্ভাস সিস্টেম। তোমরা তোমাদের ক্লাস টিচারকে জিজ্ঞাসা করবা যে